সরকার দেশের জনগণের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সরকারের ব্যর্থতা বা দুর্নীতির দায় তার দল নেবে না বলে উল্লেখ করেন তিনি। সকালে রাজধানী বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রশাসনের দলীয়করণের কারণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দায়িত্ব পালন করতে পারছে না। শিশু ও বিদেশি নাগরিক হত্যায় বিশ্বে দেশের ভাবমূর্তি উদ্ধারে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এরশাদ। এই সময় হজ ব্যবস্থাপনায় দুর্নীতি, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের সমালোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সুশাসনের অভাব, বিচারহীনতার সংস্কৃতি চলছে দেশে। গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে জালমানের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। এটা যে কোনো সরকারের সাংবিধানিক দায়িত্ব। এটা বর্তমান সরকার এই সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো অতিরিক্ত বাজেটের প্রয়োজন হয় না। এর জন্য কেবলমাত্র রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। বাধ্য হয় না। এখন এই আমাদের সাথে কথা বলতে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আছেন। জিয়াউদ্দিন বাবলু, আপনার কাছে জানতে চাইবো যে আজকে যে হোসেন মোহাম্মদ এরশাদ কথা বললেন, যে বক্তব্যগুলি দিলেন, সেটি কি জাতীয় পার্টির বক্তব্য, প্রধানমন্ত্রীর বিশেষ দূতের বক্তব্য, নাকি হোসেন মোহাম্মদ এরশাদের নিজের বক্তব্য? এটা জাতীয় পার্টির বক্তব্য। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাবেক রাষ্ট্রপতি, তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সেই হিসাবে তিনি আজকে এই সাংবাদিক সম্মেলন করেছেন এবং পার্টির অভিমত তুলে ধরেছেন জনতার সামনে। আপনাদের অভিমত আজকে এরশাদ সাহেব বলেছেন যে সরকারের ব্যর্থতার কোনো দায় জাতীয় পার্টি নেবে না। আপনাদের যে 3 নেতা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেসব মন্ত্রণালয়ের গাফলতির দায় কি আসলে জাতীয় পার্টি নেবে না তাদের ব্যর্থতার দায়ও নেবে না জাতীয় পার্টি? সরকার একটি সমষ্টিগত ব্যাপার, ইটস এ কালেকটিভ এন্টিটি অ্যান্ড হেডেড বাই দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক। সুতরাং কোনো ব্যক্তির দায়িত্ব কিন্তু কেউ নেয় না। সুতরাং যে কোনো সরকার মানে হচ্ছে, যখন এরশাদ সরকার থাকেন তখন তাকে এরশাদ সরকার বলা হয়, যখন বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকেন তখন বেগম জিয়া সরকার বলা হয়, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকেন তখন শেখ হাসিনা সরকার বলা হয়। সুতরাং এটা মাননীয় প্রধানমন্ত্রীকে সব দায়িত্ব নিতে হবে এবং ব্যর্থ দায়িত্ব তার এবং সফলতার কৃতিত্ব তার। এটা হচ্ছে সব দেশের সাংবিধানিক এবং রাজনৈতিক একটি, আপনি কি বলে, একটা কনভেনশন। সেটা ঠিকই আছে। তাহলে 3 মন্ত্রীর দায়িত্ব কি আসলে? আপনাদের যে 3 নেতা 3 মন্ত্রী হিসেবে আছেন, তারা কি কোনো সুনির্দিষ্ট দায়িত্ব পালন করছেন না? মানে দায়িত্ব পালন করছেন না বলে কি তারা ব্যর্থ হচ্ছেন না? আপনারা জানেন না, তারা তো তাদের কোনো রাজনৈতিক দায়িত্ব নাই। তাদের মন্ত্রণালয়ের যে প্রশাসনিক দায়িত্ব আছে সেগুলি পালন করছেন। সেগুলি পালন করতে ব্যর্থ অবশ্যই তাদেরকেও জবাবদিহি করতে হবে সংসদে। সংসদে প্রশ্নোত্তরের বিধান আছে। সংসদে তারা দায়িত্ব পালন করছেন কিনা তাদেরকে স্ক্রিনিং করার সিস্টেম আছে প্রশ্নোত্তরের মাধ্যমে, তার মধ্যে অবশ্যই তারা জবাবদিহি করবেন। আপনারা বলছিলেন যে আপনাদের আজকে যে প্রশ্নটা রাজনৈতিক, জি, আপনারা বলছিলেন যে আপনাদের যে 3 দায়ী, জি, আপনারা যে বলছিলেন যে আপনাদের যে 3 নেতা মন্ত্রণালয়ে 3 জন মন্ত্রী আছেন, তারা অচিরেই মন্ত্রণালয় ত্যাগ করবেন বা শীঘ্রই মন্ত্রণালয় ত্যাগ করবেন, সেটি আপনারা বলেছিলেন অন্তত 6 মাস 8 মাস বছরখানেক আগে। তারা কি এই বিষয়ে কি পার্টির চেয়ারম্যান কোনো সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আসলে কতদিন মন্ত্রী থাকছেন? এই বিষয়ে আজকে চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জাতীয় পার্টি এবং তার রাজনৈতিক সিদ্ধান্ত প্রেসিডিয়ামের মাধ্যমে সময় মতো নেবেন এবং অবশ্যই সময় মতো রাজনৈতিক ফোরামে এই সিদ্ধান্তটা নেবেন তিনি। এই 6 মাস হোক 8 মাস হোক, আমরা টাইমিংটা ডিসাইড করবে আমাদের রাজনৈতিক বিশ্লেষণের উপর এবং রাজনৈতিক অবস্থার উপর। আমরা অবশ্যই নিব প্রয়োজন মতো। আপনারা সেই সিদ্ধান্ত নেবেন। আমরা জানি যে সংসদে বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করছেন জাতীয় পার্টির রওশন এরশাদ। রওশন এরশাদও কি এই পার্টি চেয়ারম্যানের এই বক্তব্যের সাথে, এই চিন্তার সাথে যে সরকার এই অনেকগুলি দিকে ব্যর্থ এবং সরকারের ব্যর্থতার দায় নিতে চাচ্ছে না, রওশন এরশাদ কি এই বিষয়গুলির সাথে একমত হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে? আমাদের পার্টির পার্লামেন্টারি গ্রুপের নেতা বা বিরোধী দলের নেতা হচ্ছে বেগম রওশন এরশাদ। তিনি পার্টির প্রেসিডিয়ামের সদস্য। তিনি যখন সংসদে কথা বলেন, তিনি পার্টির পলিটিক্সটা বা রাজনীতিটা সেখানে তুলে ধরেন। অবশ্যই আজকে যে বক্তব্য পার্টির চেয়ারম্যান দিয়েছেন, এটা ওনার ব্যক্তিগত বক্তব্য নয়, এটা পার্টির সম্মিলিত সিদ্ধান্তের বহিঃপ্রকাশ এবং এর সাথে বেগম রওশনের সাথে অবশ্যই একমত।
আপনি জাতীয় পার্টির মহাসচিব, জাতীয় পার্টি সাংগঠনিকভাবে এখন কতটা দৃঢ় বা শক্তিশালী হয়েছে বলে আপনি মনে করছেন? কারণ আমরা স্থানীয় সরকার নির্বাচনে আমরা জাতীয় পার্টির খুবই খারাপ ফলাফল করতে দেখেছি। এই মুহূর্তে কি দল একটু সংকটে আছে? আপনি কি মনে করছেন জনাব জিয়াউদ্দিন বাবলু? আপনি জানেন স্থানীয় সংসদের যে নির্বাচন হয়েছিল, স্থানীয় সরকারের নির্বাচন, সেগুলো তো বহু আগে হয়েছে এবং সেটা প্রথম হয়েছে গত 5ই জানুয়ারি নির্বাচনের পরপর হয়েছে উপজেলা নির্বাচন, এবং কয়েকদিন আগে ঢাকা এবং চট্টগ্রাম নির্বাচন হয়েছে। আমরা সেগুলো তো আগের কথা। এর মধ্যে আপনারা জানেন যে আমরা পার্টিকে সংগঠিত করছি। ইতিমধ্যে 19টি জেলায় আমরা সম্মেলন করেছি। ঈদের আগে আমরা খুলনায়, যশোরে, চট্টগ্রাম দক্ষিণে, কুমিল্লায়, চট্টগ্রাম মহানগরীতে আমরা সম্মেলন করেছি। আমরা আগামী 19 তারিখ থেকে আবার সারা দেশে সম্মেলনের জন্য বেরোবো। আমরা ডিসেম্বরের মধ্যে সমস্ত জেলা কমিটি সংগঠনগুলো সম্মেলনের মাধ্যমে পুনর্গঠিত করব এবং তারপর আগামী জানুয়ারির মধ্যে আমরা কেন্দ্রীয় কাউন্সিলের করার সিদ্ধান্ত নিয়েছি। জনাব জিয়াউদ্দিন বাবলু, জাতীয় পার্টি যে আরো আছে যারা জাতীয় পার্টি থেকে ভেঙে জেপি বা বিজেপি গ্রহণ করেছিল, তাদের সাথে জাতীয় পার্টির একীভূত হওয়ার সম্ভাবনা কি খুব শীঘ্রই আছে, বা এরকম কোন চিন্তা কি আপনারা কেউ করছেন জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করার জন্য? আপনি জানেন যে জেপি ও বিজেপি যারা আছে তারা নামে মাত্র আছে। সুতরাং পার্টি যদি সংগঠিত হয়, জাতীয় পার্টির সাথে আরো অনেকেই আসবেন। আপনারা সময় মতো তা দেখবেন ইনশাল্লাহ। পার্টি সংগঠিত হলে জাতীয় পার্টির সঙ্গে আরো অনেকেই আসবেন, এবং আপনি বলছেন জেপি বা বিজেপি শুধু নামে মাত্রই আছে। জনাব জিয়াউদ্দিন বাবলু, আপনাকে অনেক ধন্যবাদ। জিয়াউদ্দিন বাবলুকে শুনছিলেন রেডিও স্পিকার। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।